আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি ফিল্ম। সন্তানের মানসিক শক্তি ও প্রতিভা বিকাশের প্রধান অন্তরায় তার বাবা মা। কথাটা কি ঠিক? আপনারা কি বলেন? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখে আসছি যে সন্তানের যে কোনো ধরনের ছোটখাটো ভুলগুলোকে আমরা বাবা মা চাইলেই নিজেদের মধ্যেই সেটাকে সলভ করে দিতে পারে, কিন্তু সেটা না করে তাকে 10 জনের সামনে, সমাজের 10 জনের সামনে বা 10টা আত্মীয় স্বজনের সামনে, বেশি লোকের সামনে তাকে ছোট করা হচ্ছে। এতে করে কিন্তু সে কিন্তু মেন্টালি কিন্তু অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, ভালোর থেকে কিন্তু খারাপই বেশি হচ্ছে। যেমন ধরেন, পরীক্ষায় কেউ খারাপ করলো, তাকে আমরা কিন্তু ইন্টারনালি বোঝাতে পারি যে মানে কিভাবে কি করলে সে তার মানসিক শক্তিটাকে বা মনোযোগটাকে বাড়িয়ে তার মেধার সম্পূর্ণ বিকাশ ঘটাতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। সেটা না করে আমরা উমুকের ছেলে ভালো করেছে, উমুকের মেয়ে ভালো করেছে, তুই কেন খারাপ করলি, এভাবে তাদেরকে আমরা দোষারোপ করি। বা একটা ব্যথা পেলে তাদেরকে মানে আমরা শাসন করি। এই জন্য অনেক সময় বাচ্চারা ব্যথা পেলেও কিন্তু বাবা মাকে ভয়ে কিন্তু বলতে সাহস পায় না যে আমি ব্যথা পেয়েছি, কিন্তু গুরুতর একটা ব্যথা পেয়ে থাকে, যেটা তার জীবনহানির কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। এবং এরকম অনেক কিছু বিষয় আছে, খাবার নিয়ে খোঁটা দেওয়া থেকে শুরু করে এরকম অনেক কিছু আছে যে সন্তানের যে কোনো ধরনের টুকিটাকি ভুলগুলোকে আমরা সমাজের 10 জনের সামনে প্রকাশ করি। তো এই কাজটা না করে আমরা যদি তাদেরকে বন্ধুর মতো আচরণ করে তাদের সাথে আমরা মেলামেশা করি, তাহলে কিন্তু তারা কিন্তু তাদের অনেক কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করতো, এবং তাদের মেধা বিকাশটা আরও বিকশিত, তাদের মেধা বিকাশের ক্ষেত্রে বাবা মা কিন্তু আরো বড় একটা ভূমিকা রাখতে পারতো। আজকের এই ডকুমেন্টারিতে মূলত আমরা বোঝানোর চেষ্টা করব এই যে বিমাতাসুলভ আচরণগুলো করে বাবা মা, বেশিরভাগ বাবা মা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ঘটায়, এর ফলে নেগেটিভ কী সাইডগুলো হতে পারে, এই সমস্ত টোটাল ইনফরমেশনটাই আজকের এই ডকুমেন্টারিতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আর দেরি না করে চলে যাওয়া যাক অনুষ্ঠানের মূল তথ্যচিত্রে। আপনি কি জানেন, একজন শিশুর স্বপ্নভঙ্গের পেছনে সবচেয়ে বড় ভূমিকা অনেক সময় তার বাবা মাই রাখে? হ্যাঁ, শুনতে কঠিন লাগলেও এটা সত্য। আমাদের সমাজে শিশুকে ছোটবেলা থেকে চাপ দেওয়া হয় ভালো রেজাল্ট করা, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। শিশু কি চায়, তার ভেতরের আগ্রহ কি, তা অনেক বাবা মা জানার চেষ্টা করেন না। ফলাফল, সন্তান নিজের প্রতিভা লুকিয়ে রাখে, মানসিক চাপ বাড়ে, আত্মবিশ্বাস কমে যায়। অনেক বাবা মা সন্তানের ভুলকে মেনে নিতে পারেন না, তাদের সৃষ্টিশীল চিন্তাকে অপব্যয় বলে উড়িয়ে দেন। কিন্তু ভুল করা শেখার অংশ। আর সৃষ্টিশীলতা মানে আলাদা ভাবনা, যেটা ভবিষ্যতের উদ্যোক্তা, শিল্পী বা বিজ্ঞানী তৈরি করে। হ্যাঁ, সন্তানের মানসিক শক্তি ও প্রতিভা বিকাশে বাবা মা প্রধান ভূমিকা পালন করেন, এবং ক্ষেত্র বিশেষে তাদের কিছু আচরণ বা পদ্ধতি সন্তানের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। বাবা মায়ের কিছু কাজ সন্তানের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত চাপ সৃষ্টি করা। অনেক সময় বাবা মায়েরা সন্তানের উপর পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে ভালো ফল করার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তুলনা করা। সন্তানের সাথে অন্যদের তুলনা করলে তাদের আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে এবং হীনমন্যতা তৈরি হতে পারে। নেতিবাচক মন্তব্য করা। সন্তানের সামনে বা তাদের উদ্দেশ্যে নেতিবাচক মন্তব্য করলে তাদের আত্মসম্মান কমে যেতে পারে। অতিরিক্ত সুরক্ষামূলক হওয়া। অতিরিক্ত সুরক্ষা সন্তানের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, যা তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। শিশুর প্রতি মনোযোগের অভাব। বাবা মায়ের ব্যস্ততার কারণে অনেক সময় শিশুরা পর্যাপ্ত মনোযোগ পায় না, যা তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলে। শিশুর উপর নিজেদের স্বপ্ন চাপিয়ে দেওয়া। অনেক সময় বাবা মা তাদের অপূর্ণ স্বপ্ন সন্তানদের উপর চাপিয়ে দেন, যা তাদের পছন্দ এবং ইচ্ছার বিরুদ্ধে যায়, এবং এতে তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়। সহিংসতা। শারীরিক বা মানসিক নির্যাতন শিশুর মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং তাদের বিকাশে বাধা দেয়। অন্যদিকে বাবা মা যদি তাদের সন্তানের প্রতি সহানুভূতিশীল, যত্নশীল হন এবং তাদের প্রতি মনোযোগ দেন, তাহলে সন্তানের মানসিক শক্তি ও প্রতিভা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। বাবা মা যদি সন্তানের কথা মন দিয়ে শোনেন, তাকে নিজের মতো শিখতে দেন, চেষ্টা করতে দেন, তাহলেই সে নিজের শক্তি ও প্রতিভা বিকাশ করতে পারে। একটা ছোট বিশ্বাস, একটা সম্মান, এটাই পারে সন্তানের জীবন বদলে দিতে। শিশুর ভেতরের আলো নিভিয়ে দেবেন না, বরং তাকে উজ্জ্বল হতে দিন। ভালোবাসুন, বুঝুন, পাশে থাকুন।
কারণ একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক তার বাবা মা।